কাহিনী স্পেশাল ব্রাঞ্চের অফিস থেকে সৌরভের সাহায্যে পালিয়ে গেছে মুম্বাই। সেখান থেকে আবারও পারমিশন দেয় মৈত্র স্যার পরশুরামকে গ্রেপ্তার করার জন্য। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে অন্য চ্যাটার্জির সব প্ল্যান শুনতে পেয়ে আরাধ্যা তখনই জিৎ মুখার্জিকে ফোন করে সবটাই বলে। জামাইবাবুকে মেরে দেবার প্ল্যান হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো কি করবে এবার। কিন্তু জিৎ মুখার্জি ঘুরে আরাধ্যাকে বলে, তুই কাঁদিস না, চুপ কর। আরাধ্যা কি করবে এবার? দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না। কবিরকে ভীষণই সে ভালোবাসে, না পারবে ছাড়তে। জিৎ মুখার্জি আরও বলে, কর্ণ চ্যাটার্জি পরশুরামে কোনো ক্ষতি করতে পারেনি আর পারবেও না, তুই এটা নিয়ে ভাবিস না কিছু। ঠিক তখনই ওখানে এসে কর্ণ চ্যাটার্জি আরাধ্যার কান থেকে ফোনটা কেড়ে নেয় আর কবিরকে চিৎকার করে ডাকতে থাকে। কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে, কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো মেনে চলতে হবে, না হলে কবিরকে ডিভোর্স দিয়ে ওই মুখার্জি বাড়িতে চলে যাও। আরাধ্যা কি করবে এবার? কিছুই তো ভেবে পাচ্ছে না। আরাধ্যা কর্ণ চ্যাটার্জির সব কথা শুনে কবিরকে বলতে গেলে কবির ভীষণই রেগে যায় আর আরাধ্যাকে থামিয়ে দেয়। আরাধ্যা বারবার করে হাত জোর করে রিকোয়েস্ট করে, তোমরা এরকম খুনোখুনি দাঙ্গাদাঙ্গি করো না, ওই ছোট ছোট বাচ্চার বাবাকে এরকম করে। কবির কোনো কথাই শুনছে না, কারণ পরশুরামের কাছে হারতে নারাজ। আজকে তার বাবাকে জিততেই হবে, সেই জন্য পরশুরামকে মারবে বলে কাহিনীকে টোপ হিসেবে টোটিনির কাঁধে বন্ধু রেখে ডোডোদেরকে পয়সা দিয়ে পরশুরামকে মারতে চাইছে কর্ণ চ্যাটার্জি। এদিকে আয়ুষী ভীষণই ভেঙে পড়েছে, ছুটে আসে তার বাবার কাছে। বাবাকে এসে জানায় আরাধ্যা কি করবে এবার। আরাধ্যাকে আটকে দিয়েছে, তার ফোনটা তো কেড়ে নিয়েছে। কিন্তু জিৎ মুখার্জি বলে, আমি তো তোর দিকেও তাকাতে পারছি না নে মা। আয়ুষী বলে, আমার খুব টেনশন হয়েছে ছোটদি ভাইকে নিয়ে, ওই ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে, তুমি একবার ফোন করো তো। ঠিক তখনই জিৎ মুখার্জি টোটিনিকে ফোন দেয়। ওদিকে টোটিনি তার বাচ্চাদেরকে নিয়ে ড্রয়িং রুমে পড়াতে বসায়। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। টোটিনি ফোনটা রিসিভ করতেই জিৎ মুখার্জি বলে, আমি তো ছোটকা বলছি। টোটিনির খুব ভালো লাগে, কারণ জিৎ মুখার্জি নিজে ফোন করেছে, তাকে কাকা হিসেবে পরিচয় দিয়েছে। পরশুরামকে মারার জন্য যে কর্ণ চ্যাটার্জি প্ল্যান কষেছে সেই কথাই বলতে যাবে, ঠিক তখনই নন্দিনী এসে ফোনটা হাত থেকে ছিনিয়ে নেয়। এতটাই মধুর কণ্ঠে কথা বলে নন্দিনী টোটিনির সঙ্গে, কিছুই বুঝতে পারছে না টোটিনি আরও জানায়, আমাকে তো ছোটকা কি একটা বলল, তুই ফোনটা নিয়ে নিলি। এদিকে জিৎ মুখার্জি চিৎকার করে উঠে বলে, আমার ফোনটা আমাকে দে। নন্দিনী জিৎ মুখার্জিকে পিঞ্চ করে কথা বলে টোটিনিকে। এদিকে বারবার করে বলে, কাকাই কি বলছিল, কিন্তু নন্দিনী সবটাই এড়িয়ে চলে। তখনই জিৎ মুখার্জি ভীষণই রেগে যায় নন্দিনীর ওপর। নন্দিনী ছুটে এসে জিৎ মুখার্জিকে বলে, তুমি কতবার রং পাল্টাবে গিরগিটির মতো। নন্দিনী জিৎ মুখার্জিকে নিজের মুখটা বন্ধ রাখতে বলে, কারণ নিজেই বিপদে পড়ে যাবে যে পরশুরামকে যে মারা হবে সেটা টোটিনিকে বলতে বারণ করে। এদিকে মৈত্র স্যার স্পেশাল ব্রাঞ্চে বসে পরশুরামকে অর্ডার দেয়, 72 ঘন্টার মধ্যে না যদি কাহিনীকে উঠিয়ে আনতে পারো, তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ডিপার্টমেন্ট যে পরশুরামের উপর অ্যাকশন নেবে সেটা সবটাই কিন্তু সৌরভের চাল। এদিকে মায়া বলরাম চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরশুরাম কি করবে এবার? টোটিনি গাঙ্গুলি স্পেশাল ব্রাঞ্চে এসে সবাইকে খাইয়েছে যে, সেটা কি করে জানলো মৈত্র স্যার? সবটাই ওই সৌরভের কাটসাজি। মৈত্র স্যারের কাছে পরশুরাম ক্ষমা চায়। ঠিক তখনই বলরাম কিছু বলতে যাবে, সৌরভ বলে ওঠো, এখানে তো পিকনিক চলছিল, পিকনিক। পরশুরামের মুখের ওপর কথা বলো এই সৌরভের। পরশুরাম ভালোভাবে বুঝে যায় যে এই সৌরভই কাহিনীকে পালাতে হেল্প করেছিল। সৌরভ আরও বলে টোটিনিকে এখানে তুলে আনার জন্য। ঠিক তখনই পরশুরাম রেগে যায় আর তার দিকে এগিয়ে যায়। সৌরভ মৈত্র স্যারের দিকে গিয়ে বলে, এখানে টোটিনি আসা, অতনুকে গুলি করা আর কাহিনীর পালিয়ে যাওয়া, সবটাই ওই টোটিনির চক্রান্ত। সৌরভ নিজে টোটিনির হাত থেকে রিভলভার নিয়ে কাহিনীর হাতে দিয়েছিল, সে কথা একবারও সৌরভের মুখ দিয়ে বেরোয়নি। কর্ণ চ্যাটার্জির শীতল, সৌরভ, কাহিনী সবাই মিলে টোটিনির কাঁধে বন্দুক রেখে পরশুরামকে ফাঁসাতে চাইছে। ঠিক তখনই মৈত্র স্যার সৌরভকে টোটিনিকে ফোন লাগাতে বলে স্পেশাল ব্রাঞ্চে আসার জন্য। এদিকে টোটিনি বাচ্চাদেরকে নাচ শেখাতে ব্যস্ত। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠতেই ফোনটা রিসিভ করে টোটিনি। সৌরভের থেকে মৈত্র স্যার ফোনটা নিয়ে টোটিনির সঙ্গে কথা বলে আর টোটিনিকে স্পেশাল ব্রাঞ্চে আসার জন্য অনুরোধ করে। না আসলে অ্যারেস্ট করে আনতে বাধ্য হবে। কিন্তু পরশুরামের কথা কিছুতেই শুনছে না মৈত্র স্যার, বারবার করে রিকোয়েস্ট করে সে। মৈত্র স্যার পরশুরামকে বারবার করে বুঝিয়ে দেয় যে টোটিনির আশা ওই রিভলভারটা কাহিনীর হাতে পৌঁছানো, সেটা কি করে হয়।
ফোনের ওই পার থেকে টটিনি সবটাই শোনে। পরশুরামের অপমান কিছুতেই মেনে নিতে পারে না, তাই টটিনি রাজি হয়ে যায় প্রেসাল ম্যানেজে আসার জন্য। ওদিকে বাচ্চাদেরকে ভালোভাবে বুঝিয়ে টটিনি বাইরে বেরিয়ে পড়ে। ওইদিকে বিক্রমের কাছে কাহিনী বলে ওঠে, পরশুরামকে 72 ঘন্টার সময় দিয়েছে আমাকে আবার খাঁচায় ভরার জন্য। কিন্তু বিক্রম কিছুতেই বুঝতে পারছে না কাহিনী কি বলতে চাইছে। টটিনির উপর বিশাল বড় একটা ষড়যন্ত্র। এবার কি করবে পরশুরাম? টটিনিকে মরিয়া হয়ে খুঁজছে। টটিনি আর পরশুরামের সংসার কি এবার ভেঙে যাবে? ওদিকে মৈতর স্যার 72 ঘন্টার সময় দিয়েছে কাহিনীকে অ্যারেস্ট করার জন্য। নিজের চাকরি বাঁচিয়ে রাখতে পারবে? এত বড় একটা ক্লু যে হাতছাড়া হয়ে গেছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না মৈতর স্যার। আসল খেলা খেলছে শীতল, কর্ণ চ্যাটার্জির, সৌরভ কাহিনী। তবে কি পরশুরাম সব কটাকে একসঙ্গে অ্যারেস্ট করে জেলের হাওয়া খাওয়াতে পারবে? যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।